রোহিত, ওঠ ভাই, বেলা তো অনেক হলো। এই যে সকাল সকাল দিলে তো মেজাজটা খারাপ করে। তোমার কি কোনো কাজ নেই নাকি? ভাই রোহিত, উঠে স্কুলে যা, একটু পড়াশোনা কর। পড়াশোনা না করলে মানুষ হবে কিভাবে? কই, তুমি তো পড়াশোনা করনি, তাই বলে কি তুমি মানুষ হওনি নাকি? আমিও মানুষ হয়েছি, কিন্তু গরিব চাষা মানুষ। তুই পড়াশোনা করে চাকরি করবি, বড় মানুষ হবি। আমি পড়াশোনাও করতে চাই না, আর বড় মানুষও হতে চাই না। দয়া করে আমাকে জ্বালাতন করো না। কিরে, মুড ভালো নেই মনে হচ্ছে। প্রতিদিন সকালে এই পেচর পেচর আর ভালো লাগে না। একটা দিনও সকালে ঠিক মতো ঘুমাতে পারি না। আমার বাড়িতেও একই সমস্যা, প্রতিদিন সেই প্যাটল। স্কুলে যা, পড়াশোনা কর, মানুষ হ, এগুলো আর ভাল লাগে না। মনে হয় বাড়ি ঘর একেবারে ছেড়ে দিই। কিরে রোহিত, আজকে হবে নাকি? তুই কিসের কথা বলছিস? বাংলা মাল, চল আজকে এক বোতল মেরে দিই। কিন্তু টাকা পাবে কোথায়? তোর দাদার কাছ থেকে চেয়ে নে। না রে ভাই, টাকা পয়সা চাইতে আর ভাল লাগে না। শোন, তোর দাদার টাকাতে তোরও ভাগ আছে, তোর বাবার সম্পত্তিতে তোরও ভাগ আছে, কিন্তু তোর ভাগের জমি, টাকা পয়সা কি তুই বুঝে নিয়েছিস? ভাগ থাকলে কি আর না থাকলে কি, আমার টাকা পয়সা অথচ আমাকে দেবে না। যা গিয়ে দেখ, দেয় নাকি। টাকা না দিলে তুই কালাম বাঁধিয়ে দিবি। যদি টাকা না দেয়? না দিলে অন্য ব্যবস্থা করব, কি আর করার, বাংলা তো খেতে হবে। কি ব্যবস্থা করবি? যখন করব তখনই দেখবি। তাহলে বাংলা খাবি কখন? রাতে খাবো। দাদা, আমার কিছু টাকা চাই। টাকা দিয়ে তুই কি করবি? টাকা দিয়ে কি করব তা কি তোমাকে বলতে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই বলতে হবে। তুই টাকা নষ্ট করবি, এটা তো হতে পারে না। আমার টাকা আমি নষ্ট করি আর যাই করি, তাতে তোমার কি? আমার টাকা আমাকে দাও। তুই আমাকে এভাবে বলতে পারলি? সেই ছোটবেলায় বাবা মা মারা গেছে, তোকে অনেক কষ্ট করে বড় করেছি, আর তুই আমাকে এখন এমন একটা কথা বলতে পারলি? আমি ওসব বুঝি না। আমার টাকা পয়সা জমি জমা সবকিছু আমাকে বুঝিয়ে দাও। না, তা কখনোই হতে পারে না। তোর টাকা পয়সা সম্পত্তি বুঝিয়ে দিলে তুই সব নষ্ট করে ফেলবি। বাবার নির্দেশ মতো তুই যখন বড় হবি, বুঝতে শিখবি, কেবল তখনই তোর সমস্ত সম্পত্তি আমি তোকে বুঝিয়ে দিব, এর আগে নয়। কিরে, টাকা পেলি? না, টাকা তো দিলই না, বরং উল্টো আরো রাগ দেখিয়ে দিল। কি রে ভাই, তোর টাকা আর চোখেই দিল না? না, বলল বাবা নাকি বলে গেছে আমি বড় হলে আমার টাকা পয়সা সম্পত্তি বুঝিয়ে দিতে। এই বয়সে টাকা পয়সা খরচ করতে না পারলে কবে খরচ করবি? বড় হলে টাকা দিয়ে কি করবি? না রে ভাই, টাকার জন্য প্রতিদিন আর পেচর পেচর করতে ভাল লাগে না। তুই যে বললি বিকল্প কি ব্যবস্থা আছে, সেটাই কর না। হ্যাঁ, আছে তো। কি ব্যবস্থা বলতো? শোন, ওই যে পাঁচ বুড়ো, ওর খোয়ারে না অনেকগুলো হাঁস আছে, তার থেকে কয়েকটা নিলেই আমাদের হয়ে যাবে। পাঁচু বুড়ো যে লোক, টের পেলে কিন্তু খবর আছে।
বাংলা মালের কি টেস্ট! এই যে শশী, বাড়ি আছো নাকি? আরে পাঁচু কাকা যে, তা তুমি কেমন আছো? ভালো থাকি কিভাবে বলো তো? কেন, কি হলো? তোমার ভাই রোহিত আর ওর বখাটে বন্ধু জগা, ওদের জন্য ভালো থাকে কিভাবে? আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বাবা কত ভালো মানুষ ছিল, তুমিও কত ভালো মানুষ, অথচ তোমার ভাইটা এমন বদমাশ হলো কিভাবে? কি আর করব পাঁচু কাকা, ছোটবেলায় বাবা মা মারা গেছে, খারাপ ছেলেদের সাথে মিশে ও খারাপ হয়ে গেছে। শোনো শশী, তোমার ভাই আর ও বখাটে বন্ধু জগা আমার খোয়ার থেকে 5টা হাঁস চুরি করেছে। শুনেছি ওগুলো বেচে নাকি বাংলা মদ কিনে খেয়েছে। এই ছেলেটাকে নিয়ে আর পারি না, ও আমাকে বরবাদ করে দেবে। পাঁচু কাকা, তুমি আর কিছু বলো না, আমি ওর অত্যাচার আর সহ্য করতে পারছি না। তুমি চিন্তা করো না, আমি তোমার হাঁসের টাকা দিয়ে দেব। শোনো শশী, টাকা তো দেবে ঠিক আছে, তোমার ভাইয়ের এখনই লাগাম টেনে ধরো, নইলে কিন্তু পরে আর সামলাতে পারবে না, এর পরিণাম খুবই ভয়াবহ হবে। ছেলেটা আমাকে আর কত যে কষ্ট দেবে। হে ভগবান, তুমি আমাকে কিসের শাস্তি দিচ্ছ? আজ ও বাড়ি আসুক, ওর একদিন কি আমার একদিন। কিরে রোহিত, তুই আর জগা নাকি পাঁচু কাকার হাঁস চুরি করে মদ খেয়েছিস? হ্যাঁ, খেয়েছি। তোমার কাছে তো টাকা চেয়েছিলাম, কই তুমি তো টাকা দিলে না, তাহলে কি করব? আজ তোর একদিন কি আমার একদিন। ও মা গো, ও বাবা গো, আমাকে আর মেরো না, ও দাদা আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না, ও দাদা আমাকে আর মেরো না। কিরে রোহিত, তোর মুড মনে হচ্ছে আজকে বেশি খারাপ। পাঁচু বুড়োর হাঁস চুরি করায় দাদা আমাকে খুব মেরেছে রে। কি বলছিস ভাই? তোর গায়ে হাত তুলেছে? না ভাই, তুই মেনে নিলেও আমি মেনে নিতে পারছি না। ভাই জগা, আমিও মানতে পারছি না, কিন্তু কি করব বল? উপায় একটা আছে। কি উপায়? তোর দাদাকে মেরে ফেল। এ তুই কি বলছিস? ঠিকই বলছি। একবার ভাব, তোর ভাই না থাকলে সব টাকা পয়সা জমি তোর হবে, তখন ইচ্ছে মতো টাকা খরচ করতে পারবি। কিন্তু কিভাবে করব? শোন, বিকালে আসিস, আমি সব বুঝিয়ে দেব কিভাবে কি করতে হবে। এই নে। এটা কি রে জগা? এটা বিষের বোতল, অনেক কষ্টে জোগাড় করেছি, কিন্তু কিছু একটার সাথে মিশে খাইয়ে দিবি, ব্যাস, খেলা খতম। ঠিক বলছিস তো? মরবে তো ঠিক? হুম, অবশ্যই মরবে। দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এখন থেকে তোমার কথা মতো চলবো, তুমি যা বলবে আমি তাই করব। তুই ঠিক বলছিস তো রোহিত? হ্যাঁ দাদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি জানতাম তুই একদিন তোর ভুল বুঝতে পারবি। আমি তোমার জন্য গরম গরম সিঙ্গার এনেছি, তুমি খেলে আমি খুবই খুশি হব। দে ভাই দে, তুই আমার জন্য সিঙ্গারা এনেছিস আর আমি খাবো না, তা কি হয়?
শশীকান্ত মারা যাওয়ার পর রোহিত ইচ্ছামতো টাকা পয়সা খরচ করে। একদিন রোহিতের সব টাকা পয়সা শেষ হয়ে যায়। এরপর ঘরে খাবার নেই, জমি জমা, টাকা পয়সা সবই শেষ হয়ে গেছে। গত কয়েকদিন ধরে না খেয়ে আছি। টাকা পয়সা, জমি জমার জন্য আমি আমার আপন দাদাকে মেরে ফেললাম। আজ তারই ফল ভোগ করছি। এখন আমি কি করব? রোহিত, কেমন আছিস রে ভাই? এ কি দাদা তুমি? কিন্তু তুমি তো মরে গেছো। হ্যাঁ, আমি তো মরেই গেছি। মরার পর ভূত হয়ে গেছি। কিন্তু আমি খারাপ ভূত নই রে রোহিত। এই বাড়ি ঘর জমি, তুই আমার কত আপন ছিলি। আমি কি এসব ছেড়ে থাকতে পারি? তুই আমার ছোট ভাই, আমার ছেলের মতো ছিলি। শোন, ভয় পাস না। আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি রে। আজ তোর কষ্ট দেখে আমি আর থাকতে পারলাম না। দাদা, আমি অনেক বড় পাপ করেছি। আমার এই পাপের কোনো ক্ষমা নেই। আমি আমার পাপেরই ফল ভোগ করছি। রোহিত, তুই আমার ছোট ভাই ছিলি। তোকে আমার সন্তানের মতো করে ভালোবাসতাম। তুই সেটা বুঝলি না। দাদা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোকে ক্ষমা করে দিয়েছি। শোন, তুই তো তোর সব টাকা পয়সা, জমি জমা সব নষ্ট করে ফেলেছিস। হ্যাঁ দাদা, এটা আমার পাপেরই ফল। শোন রোহিত, আমার ঘরের পিছনে একটা গর্তে কিছু টাকা আর মায়ের গহনাগুলো লুকানো আছে। ওগুলো দিয়ে তুই আবার জীবন শুরু করবি। শোন, জগার মতো খারাপ বন্ধুদের সাথে আর মিশবি না। তুই আবার উঠে দাঁড়াতে পারবি। তুই ভালো হয়ে যা রোহিত। দাদা, আমি তোমার সাথে এত বড় অন্যায় করলাম, আর তুমি আমার উপকার করলে? তুই ছোট মানুষ, একটা ভুল করেছিস। আমি তো আর ভুল করতে পারি না। ভালোভাবে চলবি, ভগবান তোর মঙ্গল করবে। দাদা, আমি তোমার কথা মতোই চলবো। আমি আর ভুল করব না। তোর মতো বন্ধু যেন কোনো শত্রুরও না হয়। তুই আমার অনেক বড় ক্ষতি করেছিস। তোর জন্য আমি আমার আপন দাদাকে মেরে ফেলেছি। তুই আর কোনোদিনও আমাকে ডাকতে আসবি না। তুই জাহান্নামে যা। আজ থেকে তুই আমার বন্ধু নয়। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই তোর পথে আর আমি আমার পথে।